হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আমি তোমাদের জন্য 2017 সালের 1 থেকে 30 পর্যন্ত ফিজিক্সের কোয়েশ্চেনগুলোর সমস্ত সলিউশন দিয়ে দিয়েছি। আজ তোমাদের কাছে আলোচনা করব ক্যাটাগরি 2 এর 31 থেকে 35 কোয়েশ্চেনের সমাধান। সমাধানটা খুব সহজভাবে দেখাবো, তোমরা ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের একটা ভালো কনসেপ্ট বিল্ড আপ হবে। এর আগে তোমাদের জন্য আমি 18 থেকে 23 পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছি। ভিডিওগুলো ভালো করে দেখে নিও। দেখবে ফিজিক্সের কোয়েশ্চেন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কাট ধারণা হবে এবং এখান থেকে তোমরা 40 থেকে 50% কোয়েশ্চেন কমন পাবে। ওকে, এবং বাকি যে কোয়েশ্চেনগুলো পাবে সেগুলোর হয়তো ডিজিটটা আলাদা থাকবে, তোমরা সেগুলো ইজিলি সলভ করতে পারবে। তাহলে ফিজিক্সে খুব ভালো রেজাল্ট করার জন্য, ভালো র্যাঙ্ক করার জন্য আমার এই ভিডিওগুলো দেখতে থাকো। কোয়েশ্চেন নাম্বার 31টা ভালো করে পড়ে নাও। এম ভরের একটি একক ঋণাত্মক আধান দুটি কিউ মানের স্থির আধানের সংযোগকারী 2 এর দৈর্ঘ্যের সরেখার মধ্যবিন্দুতে অবস্থান করছে। তাহলে দেখে নাও, ছবিটি এঁকে নি। এইরকম কিউ আধান আর এইরকম একটা কিউ আধান আছে, আর এইখানে একটা ঋণাত্মক একক আধান আছে মধ্যবিন্দুতে। যদি ঋণাত্মক আধানটিকে সংযোগকারী সরেখার লম্ব অভিমুখে খুব অল্প সরণ এক্স এবং খুব কম সরণ করা হয়, এটা এক্স হচ্ছে, তাহলে কি হবে? এটা অসিলেট করবে, না এটা ইনফিনিটি অবধি চলে যাবে, না কি বলতো কাম ব্যাক টু দ্য অরিজিনাল পজিশন, আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসবে, তাই না? তাহলে দেখে নাও, এই যে এই দৈর্ঘ্যটা এ, তাই না? আর এখান থেকে এই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি আর, আবার এখান থেকে এই দৈর্ঘ্যটা হবে আর, আর হবে কিনা বলো? তাহলে দেখো, এই একক আধান আর এই কিউ আধানের মধ্যে আকর্ষণ বল কত হবে বলো তো? দেখো, এই একক আধান আর কিউ আধানের মধ্যে আকর্ষণ বল হবে, বলো, এফ ইকুয়ালস টু, বলো, কিউ ইন্টু ওয়ান ডিভাইড বাই কি বলতো 4 পাই এপসাইলন নট, এটা কি বলতো আর স্কয়ার। অভিমুখ কোন দিকে হবে বলতো? না কিউ আধানের দিকে। আবার এই কিউ আধানটা ওই যে মাইনাস আধান আছে তাকে তার নিচের দিকে আকর্ষণ করবে এবং এবং সেই বলটা হবে তাই। এখন দেখো, এই দুটো বল যদি এই কোণটা থিটা হয়, তাহলে দেখো এই দুটো বলের এই মধ্যবিন্দুগামী উপাংশ হবে কত বলো তো? না 2f cos থিটা। এটা আমি f ড্যাশ ধরে নিচ্ছি, অসুবিধা নেই তো? তাহলে দেখো এইখানে কেন 2f হলো? কারণ দেখো, এই একটা f বল, তার একটা cos থিটা উপাংশ, এইখানে f বল, তার একটা cos থিটা উপাংশ, তাহলে 2f cos থিটা হলো কি বলতো? না অবিন্দুগামী উপাংশ। অন্য যে দুটো উপাংশ থাকবে সাইন উপাংশ, তারা পরস্পরকে প্রশমিত করবে। মান বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট কি বলতো আর স্কয়ার। আবার দেখো কস থিটা মানে কি বলতো? ভূমি বাই অতিভুজ, মানে কি বলতো? এক্স বাই আর। এখন দেখো, এই এক্সটা এর তুলনায় খুব 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 ক্ষুদ্র। তাহলে দেখো, এই আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটা আমরা আরটা লিখতে পারি এ, তাই না? কারণ এক্সটা খুব খুব ক্ষুদ্র। তাহলে বলো তো কত হলো এটা? 2q, এটা এক্স ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর কিউব আছে না, তার বদলে আমরা এ কিউ লিখে নেব। দেখো, এই বলটা কোন দিকে বল বলো তো? না ও বিন্দু অভিমুখে। তাহলে দেখো, এই বলটা এফ ড্যাশ প্রপোর্শনেট কি বলতো -6। মাইনাস কেন দিলাম? কারণ এটা ও বিন্দু অভিমুখী। তাহলে বলো, এটা সরল দোলগতি সম্পন্ন। এখন দেখো, সরল দোলগতির বলতো বল কত হয়? এম ওমেগা স্কোয়ার এক্স ইকাল টু, এটা মাইনাস দিয়ে দিলাম, ইকাল টু কত আসছে বলো তো? এখানে -2q এক্স বাই কি বলতো 4 পাই এপসাইলন নট এ কিউব। তাহলে দেখো, এইখানে ওমেগা কত আসছে বলো তো? না 2q ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট এ কিউব এম। বলতো কোন অপশনটা কারেক্ট আসছে বলতো? এ কিউব এম কোথায় আছে? দেখো, এটা আসছে না। তাহলে যে কম্পাঙ্কে অসিলেট করবে, সেটা যদি আমরা এইখানে ওমেগা বের করে নিই, তাহলে এরকম পাবো কিনা বলতো? ওমেগা ইকুয়ালস টু, এটা রুট আন্ডার অফ কি বলতো? এটা 2q
ডিভাইড বাই কি বলতো 4 পাই এপসাইলন নট ইন্টু কি বলতো a কিউব m, তাই না? তাহলে দেখো এইখানে অপশনটা ভুল আছে, এইখানে 2 হবে। এরপরে দেখো 32 এর কোশ্চেনটা দেখে নাও। চিত্রে দেওয়া বর্তনীটি বিবেচনা করো, বি এবং সি বিন্দুদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ ভি বিসি হবে। তাহলে দেখো এই যে সি বিন্দু আছে আর এই বি বিন্দু আছে, এদের মধ্যে বিভব পার্থক্য বের করব। তাহলে দেখো এই 3 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে, দেখো এই 3 ভোল্ট বিভব প্রভেদ, দেখো এই 3 ওহম 1 ওহম 2 ওহম এর মধ্য দিয়ে প্রবাহ পাঠাবে। তাহলে দেখো কত প্রবাহ পাঠাবে বলো তো, বের করে নিচ্ছি। তাহলে দেখো এখানে I ইকুয়ালস টু হবে 3 ভোল্ট ডিভাইড বাই মোট রোধ কত 3 প্লাস 1 প্লাস 2, মানে কত হলো বলো তো, না 0.5 এম্পিয়ার। এখন ভিবি হবে, ভিবি কত হবে বলো তো, দেখো ভিবির ডান পাশে রোধ কত আছে বলো তো 2 ওহম, তাহলে ভিবি হবে দেখো 2 ইন্টু প্রবাহ, প্রবাহ কত, না 0.5, মানে কত হলো বলো তো 1 ভোল্ট। এরপর আমরা ভিসি বের করে নেব। দেখো এ আর ডি বিন্দুর মধ্যে বিভবটা বের করে নিই। তাহলে দেখো ভি এ ডি ইকুয়ালস টু কত বলো তো, দেখো এই রোধ প্লাস এই রোধ 3 ওহম, 3 ওহম ইন্টু 0.5, মানে কি বলো তো 1.5 ভোল্ট। তাহলে দেখো এই ভিসি হবে, ভিসি কত হবে বলো তো, না এর একরোশে বিভব পার্থক্য। তাহলে দেখো এর একরোশে বিভব পার্থক্য হবে ভি সি ওয়ান বাই সি ওয়ান প্লাস সি টু। দেখো ভি মানে এখানে ভি এডি, তাহলে এটা 1.5 ইন্টু 1 ডিভাইড বাই কি বলতো 1 প্লাস 2, মানে 0.5। তাহলে দেখো ভি পেয়ে গেলে তোমরা, আবার ভিসিও পেয়ে গেলে। তাহলে বলো ভি বিসি কত হবে বলো তো 1 ভোল্ট মাইনাস 0.5 ভোল্ট সমান কি বলো তো 0.5 ভোল্ট। তাহলে দেখো তোমরা কি করলে, স্টেপটা বলে দিই। দেখো তোমরা প্রথমে কারেন্ট বের করলে, কারেন্ট বের করে দেখো এখানে ভিভিটা বের করে নিলে। তাহলে ভিভি তোমরা কত পেলে 1 ভোল্ট পেলে। তারপরে কি করলে বলো তো, না এ আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করে এই 2 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করে ভিসি বের করে নিলে, তারপরে মাইনাস করে দিলে। এই তো তোমাদের কাজ। এরপরে দেখো নেক্সট কোশ্চেনে চলো তোমরা। কোশ্চেন নাম্বার 33, আর্মিটার দৈর্ঘ্যের একটি অপসার্য দড়ির এক প্রান্তে বাঁধা কিউ কুলম্ব আধানের একটি কণা উলম্ব তলে ঘূর্ণায়মান। বৃত্তাকার পথের কেন্দ্রে কিউ কুলম্ব মানে একটি স্থির আধান আছে। গতিশীল আধানটির ভর এম, এমন যে mg ইকাল টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার হয়। কণাটির সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো মাত্র যদি দড়ির টান 0 হয়, তবে সর্বনিম্ন অবস্থানে অনুভূমিক বেগ কত হবে। দেখো এইটা হচ্ছে বৃত্তাকার পথ। তাহলে এই বৃত্তাকার পথে দেখো এই সর্বোচ্চ বিন্দুতে কি কি বল আছে বলো তো। দেখো এই সর্বোচ্চ বিন্দুতে যদি বেগ ভি হয়, তাহলে বাইরের দিকে হবে কি বলতো অপকেন্দ্র বল, কি বলতো এম ভি স্কোয়ার বাই আর, এমটা কিন্তু ক্যাপিটাল এম, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। এখানে কিউ আধান আছে, তাহলে এখানে একটা বিকর্ষণ বল অনুভব করবে, সেই বলটা এম। এইদিকে এমজি আছে তাই না, আর এইদিকে টান। তো দেখো এই উলম্ব বৃত্তাকার পথে ঘোরার জন্য তোমরা জানো সর্বোচ্চ বিন্দুতে টান 0। তাহলে আমরা সর্বোচ্চ বিন্দুতে বলতে পারি mg প্লাস কি বলতো কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, mg ইকাল টু কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন আর স্কোয়ার প্লাস কি বলতো এম ভি স্কোয়ার বাই আর। দেখো এটা সমান এটা দেওয়া আছে, তাহলে এই দুটো ক্যান্সেল করে নাও। যদি এই দুটো ক্যান্সেল করে নাও তাহলে কি আসছে বলতো এম ভি স্কোয়ার বাই আর ইকাল টু কত বলতো 0। তাহলে দেখো ভি ইকাল টু 0, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ 0। বিন্দু দেখো এখন সর্বনিম্ন বিন্দুতে ভি1 বেগে যদি আমরা নিক্ষেপ করি, তো এমন বেগ দেব যাতে এই সর্বোচ্চ বিন্দুতে বেগ ভি 0 হয়, সর্বোচ্চ বিন্দুতে বেগ ভি 0 হয়। তাহলে দেখো গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি1 স্কোয়ার মাইনাস 0 ইকুয়াল টু এম জি ইন্টু কি বলতো স্থিতিশক্তির পরিবর্তন কত 2r। তাহলে দেখো এইখান থেকে ভি1 স্কোয়ার ইকুয়াল টু কত আসছে বলতো 4 জি আর আসছে কিনা বলো, এটা রুট আন্ডার, তাহলে এটা 2 ইন্টু রুট আন্ডার জি আর। বলতো কোন অপশনটা, বি এর অপশনটা কারেক্ট, তাই না? এইরকম ভিডিওগুলো তোমরা আমার যদি ওয়ান শট ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। 34 এর কোশ্চেনটা দেখে নাও। 300 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি ভরের একটি বুলেট
বুলেটের ভেতরের বুলেটের ভরের 9 গুণ ভর বিশিষ্ট একটি ব্লকে গেঁথে গেল। ব্লকটি যদি ঘর্ষণহীনভাবে অবাধে গতিশীল হতে সক্ষম হয়, প্রক্রিয়াটিতে উৎপন্ন তাপের পরিমাণ হবে, তাই না? তাহলে দেখো এখানে কি বলতো, অস্থিতিস্থাপক সংঘর্ষ। বলতো অস্থিতিস্থাপক সংঘর্ষের শক্তির অপচয় কতই বলতো? না, এটা হাফ m1 m2 ডিভাইড বাই m1 প্লাস m2 ইন্টু কি বলতো u1 মাইনাস u2 হোল স্কোয়ার। তাহলে দেখো এই প্রথমটার ভর m1 ইকুয়ালস টু m ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত বলতো 4.2 ইন্টু 10⁻² কেজি। m2 টা দেওয়া আছে কত বলতো 9m। আর u1 টা কত দিয়েছে বলতো? না, u1 টা 300 মিটার পার সেকেন্ড। আর u2 কত বলো? না স্থির 0। তাহলে ডেল্টা ডাব্লিউ বের করে নাও। তাহলে দেখো হাফ m ইন্টু 9m ডিভাইড বাই কি বলো এটা m প্লাস 9m, তাই না? ইন্টু কি বলতো 300 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আসছে 1/20m আসছে কিনা বলো, ইন্টু 300 এর স্কোয়ার। তাহলে দেখো এটা আসছে আমাদের 1/20m কত বলতো 4.2 ইন্টু 10⁻² ইন্টু কি বলতো 300 ইন্টু 300, তাই না? কাটাকাটি করে নাও। দেখো এই 10⁻² আর এই দুটো শূন্য কেটে গেল, তাই না? আবার 20 আর এই 300 এটা কত হলো 15 হলো। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকলো বলতো? দেখো 3 ইন্টু কত বলতো 15 45 ইন্টু কি বলতো এখানে একটা 9 আছে, তাই না? দেখো এই যে আমাদের 9 আছে, এইখানে একটা 9 আছে, তাই না? এরপরে এটা 9, তাহলে দেখো আমাদের আসছে 4.2 ইন্টু 9 ইন্টু 45। এটা জুল হিট হলো। জুলে আর কি ক্যালোরিতে করলে কত হবে 4.2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমাদের হিট হলো 9 ইন্টু 45, মানে কত 405 ক্যালোরি, তাই না? কোন অপশনটা কারেক্ট বলো তো এটা। তাহলে আমি তোমার স্টেপটা বলে দিই। প্রথমে দেখো শক্তির অপচয় বের করলে, শক্তির অপচয় বের করে তুমি কি পেলে বলো তো 9/20m ইন্টু 300 স্কোয়ার। সেই মানটা বসিয়ে দেখো আমরা কাটাকাটি করে কত পেলাম বলো তো 4.2 ইন্টু 9 ইন্টু 45। এটা জুলে পেলাম, একে 4.2 দিয়ে ডিভাইড করলে ক্যালোরি হয়। পেলাম কিনা বলো? এই অপশনটা কারেক্ট, তাই না? কোশ্চেনটা কি খুব হার্ড? হার্ড নয়, একটু জাস্ট প্র্যাকটিস করলে হবে। তোমরা যদি আমার থার্মোডাইনামিক্স এর ওয়ান শট ভিডিওটা দেখে নাও, এই প্রবলেমগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। কি করে পাবে তোমরা বলো তো? প্রথমে তোমরা আমার চ্যানেলে যাবে, গিয়ে আমার আই করে টাচ করবে, গিয়ে তোমরা দেখতে পারবে ওয়ান শট ভিডিও ফর ক্লাস 11। সেখানে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। 35 এর কোশ্চেনটা ভালো করে পড়ো। ই আধানযুক্ত এম্বরের একটি কণা x অক্ষ বরাবর ইউ সুষমভাবে গতিশীল। দেখো এটা x অক্ষ, এই x অক্ষ বরাবর সুষমভাবে গতিশীল ইউ বেগে। তারপরে y অক্ষ বরাবর ক্রিয়াশীল একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই প্রবেশ করলো। গতিশীল থাকতে থাকতে y অক্ষ বরাবর একটা তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে এরকম, এটা প্রবেশ করবে। তাহলে এর গতিপথ কি হবে বলতো? অধিবৃত্তাকার হবে, এটা আমরা জানি। তাহলে বলেছে অধিবৃত্তটির নাভি দৈর্ঘ্য কত, তাই না? এই নাভি দৈর্ঘ্য আমরা বের করব। ভালো করে শোনো। তাহলে দেখো এই যে এর অধিবৃত্তাকার পথ হবে, তাহলে ধরো কোন একটা মুহূর্তে এর অবস্থান পি এক্স কমা ওয়াই। তাহলে এখান থেকে যদি লম্ব টানো এটা হলো ওয়াই, আর এটা কি বলতো এক্স। তো ধরে নাও টি সময়ে সে পি এক্স কমা ওয়াই বিন্দুতে পৌঁছালো। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে বলতো এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময়। তাহলে টিটা কত পেলে বলো তো? তাহলে টিটা পেলে কত বলো তো? না এক্স বাই ইউ। এখন দেখো এই ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কি হবে বলো তো? হাফ এ টি স্কোয়ার। এ মানে কত বলো তো? তড়িৎ ক্ষেত্র জনিত বল, অর্থাৎ ই বাই কি বলতো ভর, এটা ত্বরণ পেয়ে গেলে, তাই না? ইন্টু টি স্কোয়ার। তাহলে দেখো তোমরা যদি টি স্কোয়ার মানটা বসিয়ে দাও, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি বলতো হাফ, এটা হাফ ই ই বাই এম ইন্টু কি বলতো এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে দেখো এইখান থেকে এক্স স্কোয়ার ভেটা বের করে নাও। তাহলে কত হলো? এটা 2m ইউ স্কোয়ার বাই ই ই ইন্টু কি বলতো ওয়াই। তাহলে দেখো এটাকে আমরা যদি ভালো করে লিখি কি হবে বলতো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4
ইন্টু এম ইউ স্কোয়ার বাই 2 ইন্টু কি বলতো ওয়াই। যদি এক্স স্কোয়ার ইকাল টু 4ay অধিবৃত্তের সমীকরণ হয় তার নাভিবিন্দুর দূরত্ব কত? এ। তাহলে দেখো এই নাভিবিন্দুর দূরত্ব হলো কত বলতো? এম ইউ স্কোয়ার বাই 2 কোন অপশনটা কারেক্ট বলতো? ডি এর অপশনটা কারেক্ট, তাই না? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর ডাব্লিউবি জয়েন্ট নিট মেন অ্যাডভান্সে ভালো রেজাল্ট করার জন্য আমার ওয়ান শট ভিডিওগুলো দেখতে থাকো।